সুপ্রিম কোর্ট আজকে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে এসএলপিটা ফাইল করেছিল, যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেয়নি, মানে ব্রিফ খুলতে খুলতে দেখি এসএলপি ডিসমিস। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। তাহলে উনি শর্টেস্ট হোক যা বলুন, সব ডিসমিসড। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজমেন্ট। ছোট্ট কথায় অনেক কথা বলা যায়, তা ছোট্ট কথায় কলকাতা হাইকোর্ট যা বলেছিল দুর্দান্ত বলেছিল। অতএব সে ডিসমিসড ফার্স্ট। হ্যাঁ, তো এরপর যেটা আছে প্রি 1 আগস্ট, ওগুলো নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন ফাইল করা আছে। এরপর সেটা হিয়ারিং হবে, আমরা চেষ্টা করব কলকাতা হাইকোর্টে হিয়ারিং করানো। তাহলে ডিউজ যেগুলো আছে সেগুলো হবে। এবার আবাস যোজনা হেন যেগুলো আছে সেগুলো ফাইল করা হবে। এই যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে, যে আজ তা প্রমাণিত। মানুষ তো জেনে গেল, বাংলার মানুষ তো জানলো। এসব বড় বড় বক্তৃতা দিয়েছে, এসেছে, বাংলার মানুষের টাকা যাতে না যায় তার জন্য বড় বড় কথা বলেছে, পুরো কেন্দ্রীয় সরকারটাকে লাগিয়েছে, সেটাকে একদম দুর্মুষ করে দিল। আজকে একদম ধূলিসাৎ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। আর বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো। শিখতে হবে। আমাকে গালাগাল দাও, কোনো অসুবিধা নেই, তা আমি তো করে যাবো কাজ। আমাকে বিজেপি নেতারা যা গালাগাল দেবে তত কিন্তু আমি সুনীল গাভাস্করের মতো ব্যাট করবো, কিন্তু একদম দেখে নেবো একদম। হ্যাঁ, কিছুই প্রমাণ, আরে অভিযোগ করলে হয় না, প্রমাণ করতে হয়। সব কেসেই তো অভিযোগ আছে বলেছে, প্রমাণটা কোথায়? প্রুভ করতে পারেনি। এই যে এত ইডি সিবিআই হলো, কি হয়েছে? লাভটা কি হয়েছে? কোথাও প্রমাণ হয়েছে? শুধু মানুষকে মানে ভিক্টিমাইজ করা। আরে ভাই, মানুষের পেটে লাথি মারছ। এরা পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মারে, এই বিজেপির যত নেতা আছে। নেতা নয় এগুলো, যদিও তবু নেতা। এরা তো জীবনে রাজনীতি করেনি, নেতা নয়, সংবিধান জানে না, সাংবিধানিক অধিকার জানে না, তা করেছে ডিসমিস, ফুল ডিসমিস। তাহলে এবার 100 দিনের কাজ শুরু হতে আর কোনো বাধা রইল না। 100 দিনের কাজের শুরু হতে বাধা নেই, 100 দিনের কাজের টাকাও দিতে হবে। আগস্ট মাস থেকে তাকে শুরু করতে হবে, দিতে হবে তাদের। না দিলে তবে আপনারা তো জানেন, এটা তো শুধু আমাদের কোর্টের মধ্যে রাখেনি, এটাতে আমাদের আন্দোলন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন দীর্ঘদিন ধরে। অভিষেক এখানে এসেছিল, আমরা সবাই মিলে আন্দোলন করেছি অভিষেককে সামনে রেখে। অভিষেক প্রচুর সময় দিয়েছে। আপনারা জানেন, এগুলো সব পুরনো ইতিহাস। আমাদের সেই ধরে নিয়ে গিয়েছিল, অ্যারেস্ট করেছিল, এগুলো সব জানা। আজকে কতটা অসাংবিধানিক ওরা হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় একটা ইররিলেভেন্ট দল হিসেবে আগামী দিনে পরিচিত হবে, জানো। বিধানসভায় ফল পড়বে এটা, আর নিঃসন্দেহে। মানুষ জানছে না, মানুষ দেখলো না। মানুষ তো দেখলো যে এতদিন ধরে টাকা আটকে রেখেছে, কতটা আনজাস্টিফাইড, কতটা আনকনস্টিটিউশনাল, তো মানুষের কাছে প্রমাণ হয়ে গেল। আমাদের বলতে হবে, তো পশ্চিমবাংলার মানুষ তো জানলো। বাংলার মানুষের পেটে লাথি মেরেছে, বাঙালির পেটে লাথি ভাই। 2 গুজরাটির কথায় আর মেজো খোকার জন্য এবং অন্যান্য সবাইকার জন্য মানুষ কি বোঝে না? মানুষ বোঝে, উত্তর দেবে। গালাগাল দিকে আমাকে, তাতে কোনো অসুবিধা নেই, একটার পর একটা দিয়ে যাবো। ঘুমোতে দেবো না আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত। যত অন্যায় করেছে সব অন্যায়ের এবারে দেখো না কি হয়, এক করে। ঘুমোতে দেবো না, ছুটবে, দৌড়বে, প্রান্ত থেকে প্রান্ত দৌড়বে, আর চ্যানেলে যে আমাকে গালাগাল দেবে। এই তো করবে, কি আছে? অনেক গালাগাল। সিপিএমের সঙ্গে লড়াই করে আসে লোক মশাই আমরা, এরা তো কোন ছাড়। আর সিপিএমের চ্যাংড়াগুলো এখন গালাগাল দেয়, তাতে কিছু এসে যায় না আমার।